আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের সর্বশেষ আলোচনা। আজকে পদার্থবিজ্ঞানের সর্বশেষ আলোচনা নিয়ে তোমাদের সামনে দণ্ডায়মান হয়েছি। ইনশাআল্লাহ এই আলোচনার মধ্য দিয়ে ফিজিক্সের প্রথম অধ্যায় শেষ হবে। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান। আজকের আলোচনা হচ্ছে আমাদের কি পদার্থ। এই পদার্থ বিজ্ঞানের আলোচনা হবে কি স্কেল কাকে বলে, স্কেল কি, তারপর আলোচনা করবো আমরা কি ভার্নিয়ার স্কেল কি, ভার্নিয়ার স্কেল। তারপরে আমরা এগুলো খুব ভালোভাবে আলোচনা মনে মনে করে রাখতে হবে, ঠিক আছে। ভার্নিয়ার স্কেল, তারপর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, তারপর আলোচনা কি ভার্নিয়ার ধ্রুবক, তারপর হবে কি পরিমাপ। ইনশাল্লাহ এই কয়টি বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা নিয়ে আসছি। এই বিষয়গুলো আলোচনার মধ্য দিয়ে ফিজিক্সের প্রথম অধ্যায়ের আলোচনা শেষ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনায় প্রথমে আমরা জানবো কি স্কেল কি। স্কেলটা হচ্ছে জেনারেলি আমরা জানি যে দুটি স্থানের মধ্যবর্তী মানে প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়, ঠিক আছে। দুটি স্থানের মধ্যবর্তী প্রকৃত অনুপাতকে কি বলা হয়, প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলে। এটা জেনারেলি আমরা জানি একটা সংজ্ঞা, যে স্কেলের সংজ্ঞা, ঠিক আছে। আমি আবারও বলছি, দুটি স্থানের মধ্যবর্তী প্রকৃত দূরত্বের অনুপাতকে স্কেল বলা হয়। এইটা আমরা জানলাম কি স্কেল। এবার আমরা জানি কি ভার্নিয়ার স্কেলটা কি। ভার্নিয়ার স্কেল সেটা আমরা জানবো। আমি একটু মসজিদে একটা একটা করে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আলোচনা হবে কি ভার্নিয়ার, ঠিক আছে। ভার্নিয়ার স্কেল আমরা জানি যে এই ভার্নিয়ার স্কেল কি আবিষ্কার করেছেন, গণিত শাস্ত্রবিদ পিয়েরে। কে এর আবিষ্কার যিনি, তিনি হলো কি পিয়েরে। তিনি এই ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন। তার নাম অনুসারে ভার্নিয়ার মানে তার নাম অনুসারে কিন্তু এই স্কেলের নাম দেওয়া হয় ভার্নিয়ার স্কেল। পরিষ্কার? তাহলে বললাম ভার্নিয়ার স্কেলটি আবিষ্কার করেন কি বিজ্ঞানী গণিত শাস্ত্রবিদ পিয়েরে। তার নাম অনুসারে স্কেলের নাম দেওয়া হয় কি ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলটা আমরা কি জানবো, যে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের, লিখি আমরা একটু, যে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের, ঠিক আছে, মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাণ, ভগ্নাংশের, ওকে, ভগ্নাংশের নির্ভুল পরিমাপ, ঠিক আছে। নির্ভুল পরিমাপ করার জন্য, নির্ভুল পরিমাপ করার জন্য কি সূক্ষ্মভাবে বানাতে হবে, যে এই নির্ভুল পরিমাপ করার জন্য মূল স্কেলের পাশে পরিমাপ করার জন্য আমরা জানি যে মূল স্কেলের পাশে যে ক্ষুদ্রতম, ঠিক আছে, মূল স্কেলের পাশে যে ক্ষুদ্রতম আরেকটি স্কেল থাকে, ঠিক আছে। তাহলে মূল স্কেলের পাশে যে ক্ষুদ্রতম অবলিক ছোট, ঠিক আছে, ছোট আরেকটি কি থাকে, স্কেল থাকে, তাকে কি স্কেল বলা হয়, ভার্নিয়ার স্কেল বলে। ক্লিয়ার? তাকে কি স্কেল বলা হয়, কি ভার্নিয়ার স্কেল। আবার বলছি, মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপ করার জন্য মূল স্কেলের পাশে যে ক্ষুদ্রতম অবলিক ছোট আরেকটি স্কেল থাকে, তাকে আমরা বলতে পারি কি ভার্নিয়ার স্কেল। ক্লিয়ার? এটা হলো কি ভার্নিয়ার স্কেল। এবার আমরা জানবো কি ভার্নিয়ার ধ্রুবক। শিক্ষার্থী তোমরা এগুলো ভালোভাবে লিখে নিবে এবং আয়ত্ত করবে। এবার আমরা জানবো কি ভার্নিয়ার ধ্রুবক জানবো। ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবকটা কি খুব জানতে হবে। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে কি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম
আমরা জানি কি স্লাইড ক্যালিপার্সের কি বললাম স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম প্রধান তাহলে কি বললাম স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ক্ষুদ্রতম আমরা লিখতে পারি কি এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ঠিক আছে এক ভাগের চেয়ে ভার্নিয়ার কি স্কেলের এক ভাগ যতটুকু ছোট স্কেলের কি লিখলাম স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট ভার্নিয়ার স্কেলের কি এক ভাগ যতটুকু ছোট ঠিক আছে যতটুকু কি লিখলাম যতটুকু ছোট তার পরিমাণকে ঠিক আছে যতটুকু ছোট তার পরিমাণকে আমরা জানি কি ভার্নিয়ার ধ্রুবক বলে মনে থাকবে বলছি কি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের কি এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে ক্লিয়ার এটা জানতে হবে আমাদেরকে ভার্নিয়ার ধ্রুবকের একটি সূত্র আছে আমরা জানি এস ভাগ এন এস ভাগ এন বলতে আমরা এস কে বলবো কি এই সূত্র অনুযায়ী আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করতে পারবো এস হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কি লিখলাম প্রধান দেখো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের আমরা জানি দৈর্ঘ্য এস হচ্ছে কি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের কি দৈর্ঘ্য আর এনটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা এন হলো কি আমরা জানি যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা ক্লিয়ার এটা দিয়ে আমরা কি করব ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ভার্নিয়ার ধ্রুবক আর সর্বশেষ আলোচনা হচ্ছে কি পরিমাপ কি এবার আমরা আলোচনা করব কি পরিমাপ দেখো আজকে হচ্ছে কি পরিমাপ আমরা জানবো কি পরিমাপটা কি আমরা জানি কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করা কি আমরা লিখতে পারি যে কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে ক্লিয়ার কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে আমরা জানি পরিমাপ 7 প্রকার পরিমাপ কয় প্রকার 7 প্রকার এক খুব ভালো করে জানতে হবে এখানে পরীক্ষায় আসবে পরিমাপ কয় প্রকার 7 প্রকার এক দৈর্ঘ্য যার একক কি দৈর্ঘ্যের একক মিটার মনে রাখতে হবে দৈর্ঘ্যের একক হলো কি মিটার 2 নম্বরে কি 2 নম্বরে আমরা জানি কি ভর এর একক কি ভরের একক কি কিলোগ্রাম ভরের একক আমরা জানি কি কিলোগ্রাম 3 নম্বরে কি দৈর্ঘ্য ভর সময়ের একক কি সেকেন্ড সময়ের একক আমরা কি বললাম সেকেন্ড এবার কি জানি তাপমাত্রার একক কি কেলভিন আমরা জানি কি কেলভিন তাপমাত্রা একক কেলভিন এরপর কি তড়িৎ প্রবাহ 5 নম্বরে লিখতে পারি কি তড়িৎ প্রবাহ এর একক কি তড়িৎ প্রবাহ একক কি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক হলো কি আমরা জানি তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার তাহলে দীপন তীব্রতা না ক্ষমতা দীপন ক্ষমতা একই ক্ষমতা দীপন ক্ষমতার একক কি ক্যান্ডেলা মনে রাখতে হবে কি দীপন ক্ষমতার একক হলো ক্যান্ডেলা আর সর্বশেষ 7 নম্বরে পদার্থের পরিমাণ একক মৌল
পদার্থের পরিমাণ, এর একক কি? মোল। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের পরিমাপ সংক্রান্ত কথা। পরিমাপ কি বললাম? কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। পরিমাপ 7 প্রকার: দৈর্ঘ্য একক মিটার, ভর একক কিলোগ্রাম, সময় একক সেকেন্ড, তাপমাত্রা একক কেলভিন, তড়িৎ প্রবাহ একক অ্যাম্পিয়ার, দীপন ক্ষমতা একক ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণ একক মৌল। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, এই ছিল আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সর্বশেষ আলোচনা। তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্ত করবে। এখান থেকে অনেক এমসিকিউ আকারে, ঠিক আছে, এইগুলো থেকে আমার এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে 100%। প্রত্যেক বছর এখান থেকে কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে প্রতি বোর্ডে। তোমরা ভালোভাবে এগুলো আয়ত্ত করবে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, লাইক দেবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটি বেশি বেশি ফলো শেয়ার দিয়ে পরবর্তী ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের সুন্দর সুন্দর তোমাদের সামনে আলোচনা নিয়ে আসব। সেটা দেখার জন্য তোমাদের আহ্বান রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আন্তরিক অভিনন্দন ও